নমস্কার বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ে গেছে। আর সেই গরমে সব রকম খাবার কিন্তু বাচ্চাদের টিফিনে দেওয়া যায় না। তাই বাচ্চাদের টিফিন মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রাখিস কিচেনে। চলুন তাহলে রেসিপিটা আপনাদের ঝটঝট দেখিয়ে দিই। প্রথমে কিছু কাঁচা বাদাম কাঠখোলায় ভেজে নেবে। তারপর একটু আলু সেদ্ধ করে তার মধ্যে নুন, মিষ্টি, একটু হলুদ, একটু বাড়িতে ভেজে রাখা ভাজা মশলা দিয়ে ভালো করে মেখে নেবে। বাদামগুলো কাঠখোলায় একদম তেল ছাড়া ভাজবেন। ভাজা হয়ে গেলে একটু হামাল দিস্তাতে ভেঙে নেবে। কড়াইয়ে অল্প করে তেল দিয়ে তাতে একটু কসুরি মেথি আর একটু অল্প জিরে দিয়ে তেলটা গরম হয়ে গেলেই মেখে রাখা মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেবে। এই রেসিপিটা করতে কিন্তু খুব কম তেল লাগে, তাই বাচ্চাদের শরীরের পক্ষে এটা খুবই পুষ্টিকর। আমি শুধু এটা আলু দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে বিট, গাজর, ক্যাপসিকাম সব রকম সবজি সেদ্ধ করে ইউজ করতে পারেন। তারপর ওই ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যারা বাদাম খেতে পছন্দ করেন না, বাদামটা স্কিপ করে যাবেন। তারপর ভিজিয়ে রাখা কলাইয়ের ডাল আর আলু চালটাকে একটু আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে মিক্সড করে নেব। যারা ঝাল পছন্দ করেন না, লঙ্কাটা স্কিপ করে যাবেন। এবার ওই যে মিক্সটা করলাম তার মধ্যে অল্প নুন, আন্দাজ মতো মিষ্টি আর বাড়িতে সাদা জিরে ভেজে গুঁড়িয়ে রাখা সেটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে ইনোটাকে অল্প করে, পরিমাণটা আপনার যেমন করবেন সেরকম অনুযায়ী ইনোটা দেবেন। যদি এই বাটিটার এক বাটি বোল হতো তাহলে পুরো ইনোটাই আমার এতে লেগে যেত। এবার এই ননস্টিকের তাওয়াটা ভালো করে গরম করে নেবেন আর জল দিয়ে দেখবেন তাওয়াটা ভালো গরম হয়েছে কিনা। দিয়ে কোনো তেল ইউজ করার দরকার নেই। এক হাতা ব্যাটারটা নিয়ে আস্তে আস্তে করে গোটা প্যানটাতে বুলিয়ে দেবেন। এর মধ্যে এবার পুর দিয়ে দিলেন। এবার অল্প করে একটু চিজ এর মধ্যে দিয়ে দিলেন। আর যদি পাস্তা মশলা থাকে দিতে পারেন, আর যদি না থাকে স্কিপ করে যেতে পারেন, কারণ বাচ্চাদের ব্যাপার তো, যতটা মুখরোচক কম জিনিসে করা যায় ততটাই ভালো। চেষ্টা করবেন বাচ্চারা যাতে টিফিনটা খায়, সেই জন্যে এটাকে একটু স্পাইসি করার, কিন্তু তাদের শরীরে যেন কোনো ক্ষতি না হয়। আমার এই রেসিপিগুলো যাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাড়িতে এই নর্মাল ধোসা আমার রেডি হয়ে গেল। এটা বাচ্চাদের টিফিনের পক্ষে খুবই সুস্বাদু, আর বাড়ির মানুষেরাও এটা খুব ভালোভাবে খেতে পারে। ঝটপট হয়েও যায়, খুব কম সময়ে এটা রেডি হয়ে যায়। নমস্কার।